আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি বাংলা ভিশনের দোয়া মোনাজাত পর্বে। আজ আমরা কথা বলবো মূলত বদর যুদ্ধ সম্পর্কে। আপনারা জানেন যে মাহে রমাদানের 17ই রমাদান বদর যুদ্ধ হয়েছিল। আজকে 16ই রমাদান। সাহাবায়ে কেরাম প্রিপারেশন গ্রহণ করছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন সিয়াম সাধনা করে কখনো দুর্বল হয় না, কখনো ক্লান্ত হয় না। এটা কিন্তু বাস্তব। সত্যিকার অর্থে মুমিন যে রোজা রেখে দুর্বল হয় না, তারা যে ক্লান্ত হয় না, তার বাস্তবতা আমরা দেখতে পাই যে 17ই রমাদান পবিত্র বদর দিবসে মাত্র 313 জন সৈন্য নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000-এর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। এটা কিন্তু রমজান কারিমে ছিল এবং সাহাবায়ে কেরাম সকলে সিয়াম সাধনায় রত ছিলেন। তারা আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করতেন, তারা মোনাজাত করতেন। কারণ রমজানের রোজা রাখলে পরে আধ্যাত্মিক শক্তিটা এটা প্রবৃদ্ধি হয়, আধ্যাত্মিক শক্তি এটা গ্রোথ হয়। কারণ আধ্যাত্মিক শক্তি এটা এমন একটা জিনিস, রমজান এসে মূলত নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা তৈরি করবে, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না তৈরি করবে। আর নফসে মুতমাইন্নার ঠিকানা হচ্ছে জান্নাত। সাহাবায়ে কেরাম সিয়াম সাধনা করে তারা যে বদর যুদ্ধ করেছিলেন এবং এই বদর যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল। তাহলে মুসলমান এই বদর যুদ্ধে যে বিজয় লাভ করেছিল, এই বিজয়টা কিন্তু অস্ত্রের বিজয় ছিল না, এটা কিন্তু ঝংকারের বিজয় ছিল না, এটা কিন্তু সেই সমারোহের বিজয় ছিল না, বরং এটি ছিল তাকওয়ার বিজয়, এটি ছিল তাকবীরের বিজয়, এটা ছিল মূলত পাগড়ির বিজয়, এটা ছিল মুসলমানদের হিম্মতের বিজয়। তাহলে মুসলমান রোজা রেখে যে দুর্বল হয় না, এটাই কিন্তু প্রমাণিত হয়েছে। আসুন প্রিয় দর্শক, আমরা এখন দোয়া মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুরু ইয়া রাব্বাল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আল্লাহুম্মা জাআলনা মিনার রাশিদিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের প্রতি খাস রহমত মঞ্জুর করো। আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ আমাদেরকে দিন দুনিয়ার তারাক্কি দান করো। আল্লাহ আমাদের হালাল রুজিতে বারাকা নসিব করো। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করো। আল্লাহ আমাদের রমজান কারিমের রোজাগুলোকে কবুল করে নাও। আল্লাহ এর উসিলা আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে মাগফিরাত নসিব করে দিও। আল্লাহ আমরা যেন লাইলাতুল কদর পেতে পারি, আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের খতমে কোরআনকে কবুল করো। আল্লাহ আমাদের কিয়ামুল লাইলকে কবুল করো। ওয়াফাফিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তাকাব্বাল দুআনা ওয়া মুনাজাতানা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।